হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার বাবা-মা না থাকায় আমি আমার চাচা-চাচীর বাড়িতেই মানুষ হই। আমার বয়স যখন ১২ বছর তখনই আমার বাবা-মা একটা দুর্ঘটনায় তারা পৃথিবী ছেড়ে চলে যায়। চাচী ১ম এ একটু মুখ চোখ কালা করলেও আমার আচার ব্যবহার ও চলাফেরায় সে খুবই সন্তুষ্ট হয়ে আমাকে তার ছেলের মতো করেই মানুষ করে। আমার চাচির ঘরে কেবলমাত্র একটি মেয়ে ছিল। সে ছিল রূপবতী, গুণবতী। যেমন রূপ তেমন গুণ, তেমন চলাফেরা, আদব কায়দা দারুণ একটি মেয়ে ছিল। ওর নাম ছিল পায়েল। পায়েল খুবই জ্ঞানী ছিল এবং খুবই লেখাপড়ার দিক দিয়ে দারুণ ভালো ছিল। ওর নাম্বার সবসময় ১-২ এর মধ্যেই থাকতো। আর আমিও লেখাপড়ায় খুবই যে কাঁচা ছিলাম তা না, খুবই দারুণ লেখাপড়া করতাম আমি। হ্যাঁ, আমার কলেজ লাইফ থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত প্রত্যেকটা মেয়েরাই শুধু আমাকে নিয়ে টানাটানি করতো। কিন্তু আমি তো কারো সাথে কথাই বলতাম না। কারণ আমি ভাবতাম আমার বাবা-মা নেই, আমার লেখাপড়াই হচ্ছে আমার লক্ষ্য। আমাকে আমার লেখাপড়াটা করে মানুষ হতে হবে। খুব ভালো রেজাল্ট করলে আমি খুব ভালো চাকরি নিতে পারবো। এটাই ছিল আমার লক্ষ্য। চাচা-চাচীর উপরে কতদিনই বা এভাবে বোঝা হয়ে থাকবো আমি। আমি বরঞ্চ লেখাপড়া কমপ্লিট করে খুব ভালো চাকরি করে আমাকে চাচা-চাচীরও দায়ভার নিতে হবে। এই সংসারের কিছুটা দায়-দায়িত্ব আমাকেও বহন করা উচিত। এখন তো আমি বড় হয়ে গেছি। আমার মাথায় ছিল এরকম। যাই হোক, আমার চাচা দেশে থাকতেন না। তবে হ্যাঁ, সে যে ২-৪ বছর পর আসবে বিষয়টা এরকমও ছিল না। সে ৬ মাস বা ১ বছর গেলেই এসে ১-২ মাস করে থাকতে পারতেন। যাই হোক, চাচা খুবই ভালো মানুষ ছিল। সে আমাকে কখনোই তার ভাতিজা মনে করতেন না। মনে করতেন যে আমি তার একজন ছেলে। কারণ তার ঘরে একটাই মেয়ে ছিল, পায়েল। পায়েলকে খুবই ভালোবাসতো চাচু। পায়েল যদি কিছু চেত সেটা চাওয়ার আগে মুখ থেকে বের হতে দেরি, কিন্তু তাকে সেটা দিতে দেরি নেই। কারণ তার একটাই মেয়ে। চাচার কোনো টাকা পয়সা বা আভিজাত্য বাড়ি গাড়ির কোনো কিছুরই অভাব ছিল না। যাই হোক, চাচা আসলো, আমাকে বলল, "কিরে বাবা, তোর কি কোনো সমস্যা? লজ্জা পাস আমাকে বলতে? নিজের বাবা মনে করে বলিস। কারণ আমি ছাড়া পৃথিবীতে আছে কে? একমাত্র উপরে ওই সৃষ্টিকর্তা, আর নিচে বলতে তো আমরাই আছি তোর। চাচিকে লজ্জায় যদি না বলতে পারিস অন্তত আমাকে বলিস।" আমি বললাম, "না চাচা, আমার তো কোনো চাওয়া নেই। না চাইতেই তোমরা আমাকে সব কিছু দিয়েছ। আর কি চাই বলো?" যাকগে, চাচা এসে ১.৫ মাস থাকলো। তারপরে চাচা চলে গেল। যাওয়ার পরে চাচি মোটামুটি চাচার জন্য খুবই মন খারাপ করে বসে থাকতেন। আমি চাচিকে বললাম, "চাচি, কেন এভাবে মন খারাপ করে বসে থাকো? তোমরা কি বাহিরে কোথাও যাবা? আমি ছুটির দিনে তোমাদেরকে একটু ঘুরোতে নিয়ে যাব।" চাচি বলল, "বাবা, খারাপ হয় না, কিন্তু কোথায় নিয়ে যাবি বল? আমার না ঘোরাঘুরিও ভালো লাগে না। তবে হ্যাঁ, একটু যদি গ্রামে যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো।" চাচির এমন কথা শুনে আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই আমি তোমায় গ্রামে নিয়ে যাব।" চাচি বলল, "ঠিক আছে।" বললাম, "কবে যাবা? ডেট ফিক্সড করো।" চাচি বলল, "হ্যাঁ, আমি তোকে জানাবো।" চাচি আমাকে ডেট ফিক্সড করে জানিয়ে দিল। আমি, পায়েল আর চাচি চলে গেলাম গ্রামের বাড়িতে। যাওয়ার পরে ওখানে ৩ দিন অবস্থান করি। তারপরে আমাদের এমনিতেই ২ দিন অ্যাবসেন্ট হয়ে গেছে। আমি চাচিকে বললাম, "আর থাকা যাবে না। তুমি থাকলে থাকো। আমরা শহরে চলে যাচ্ছি। আমাদের লেখাপড়ায় ক্ষতি হয়ে যাচ্ছে।" চাচি বলল, "তোরা কি ম্যানেজ করতে পারবি সব কিছু?" আমি চাচিকে বললাম, "চাচি, কেন পারবো না? আমরা এখন বড় হয়েছি। তোমাদের অবর্তমানে আমরাও সংসার পরিপূর্ণভাবেও যদি সামাল দিতে না পারি, তবে একবারে ৮০% যে পারবো না এমনটা কিন্তু নয়। তুমি ভরসা রাখতে পারো।" পায়েলও বলল, "হ্যাঁ মা, তুমি টেনশন করো না। আমি আছি না? আমি আর ও মিলে দেখবে ৮০ কেন ৯৫ করে ফেলেছি।" তখন চাচি বলল, "ঠিক আছে, তোরা যা। আমি আর কয়টা দিন থাকি বাড়িতে।" কারণ চাচি তার মায়ের বাড়িতে গিয়েছিল। সেখানে সে খুবই কমফোর্ট ফিল করছিল। এজন্যই সে ওখানে থেকে যেতে চাইল। আমরা কাকিকে রেখে চলে এলাম শহরের বাড়িতে। আসার পরে মোটামুটি ঘরটা কয়েকদিন হলোই অগোছালো পড়ে আছে, একটু ধুলাবালি পড়েছে। কাজের লোক সবই ছুটিতে আছে, কাউকেই বাড়িতে আসতে বলা হয়নি। আমি আর পায়েল
পুরো বাড়িটা মোটামুটি করে একটু ঝাড় পোছা দিয়েছি, দিয়ে সব কিছু ক্লিন করলাম। করার পরে এখন রান্না বাড়ার পালা। ফ্রিজ খুলে দেখলাম ডিপের মধ্যে মাংস রান্না করা আছে। আমি বললাম, পায়েল এটা দিয়ে রাত্রে খাওয়া হোক। ও আমাকে বলল, রাত্রে তো খাবি, সকালে তো ইউনিভার্সিটিতে যেতে হবে, তখন কি করব বল, রাত্রেই কিছু রান্না করি। আমি বললাম, ঠিক আছে, আমরা এটা রাত্রে খাবো, আর সকালের জন্য আমরা কিছু করে নিচ্ছি। তখন ও ফ্রিজ থেকে কিছু মাছ বের করলো। আমরা দুজন মিলে সেগুলো রান্না করলাম। ও বলল, এই শোন। আমি বললাম, বল। আজকে তো বাড়ি ফাঁকা, মাত্র সন্ধ্যা পার হলো, কিছু কি খাওয়া যায় না রে আজকে? আমি বললাম, কি খেতে চাস? ও বলল, হালকা পাতলা কিছু, লাল পানি কি খাওয়া যায় না? আমি বললাম, এ বাড়িতে তো এগুলো অ্যালাও না, এ বাড়িতে তুই কি করে এসব খেতে চাস? কি বলিস তুই এগুলো? বললো, আজকে তো বাড়িটা পুরাই ফাঁকা, আয় না একটু খাই। আমি বললাম, দেখ পায়েল, পরে কিছু হলে কিন্তু আমার কোনো দোষ নাই, তুই বলেছিস আমি এনে দিতে পারবো। পরে আমি আমার বন্ধু হৃদয়কে ফোন দিলাম, দিয়ে বললাম, কি পাওয়া যাবে রে? বললো, কী রে, তোদের বাড়িতে তো অ্যালাও না, আর তাছাড়া ওই বাড়ির কেউ এসব খায়ও না, কী করবি হঠাৎ করে? আমি বললাম, দরকার, একজন চেয়েছে, এই বলে ও আমাকে ব্যবস্থা করে দিল। আমি বাড়িতে নিয়ে চলে আসলাম। রীতিমধ্যে পায়াল সুন্দর করে মুরগি ভাজা বানিয়ে নিয়েছে। আমরা চানাচুর মুরগি ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম। কখনো খাইনি। আরও একদিন এর আগে চুপচুপ করে মেরেছিলাম, সেটা কেউ জানে না, তবে সেটা হালকা পাতলা ছিল, কোনো রকম কোনো এফেক্ট শরীরের উপরে পড়েনি। আমি আর পায়ের বাড়ি ফাঁকা পেয়ে ইচ্ছা মতো খেয়েছি। খাওয়ার পরে আমরা সেন্স হারায় ফেলানোর পরে পায়েল বারবার আমাকে উত্তেজিত করছিলেন। ও আমাকে মানে যেভাবে সেভাবে যেখানে সেখানে ধরে বসছিল। আমি আর নিজেকে সামলিয়ে রাখতে পারিনি। না রাখায় আমি চুপচাপ করে তাও খেপটি মেরে সেই সোফার উপরে বসেছিলাম। আমি বললাম, পায়েল নিজেকে কন্ট্রোল করো। পায়েল বারবার আমার উপরে পড়ে বলছিল, পারছি না নিজেকে কন্ট্রোল করতে। আমি বললাম, আসো মুভি দেখি। আমি তাও কিছুটা সেন্সে ছিলাম। মুভি দেখতে দেখতে মুভিতে ওইসব দৃশ্য চলে আসলো, কারণ আমরা অনলাইনে সার্চ দিয়ে ওইসব মুভি দেখছিলাম। জানি না কি হয়ে গিয়েছিল, দেখতে দেখতে এমন এমন দৃশ্য দেখলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি খুবই সুন্দর করে করে নিজেকে আর কন্ট্রোল না রাখতে পেরে আমি পায়েলকে অনেক অনেক আদর করতে থাকি। পায়েল খুব খুশি হয়ে যায়। এভাবেই আমরা আসল কাজটাও সেরে ফেলি আমার সেবায়। হ্যাঁ, পায়েল অনেক খুশি হয়। সেই দিন সারা রাত্রে আমরা মোটে ৪ বার খেলা করেছিলাম। যাই হোক, খুবই মজা হয়েছিল। তারপরে আমি নিজে থেকে উঠে আ লেবু কেটে নিই। লেবু কেটে ওকেও খাইয়ে দিই, আমিও খাইয়ে দিই রস বানিয়ে। তার কিছুক্ষণ পর হচ্ছে যে ঘুম যায় ও। আবারও আধা ঘন্টার মতো শুয়ে থাকার পর ওর সেন্স ঠিক হয়। আমি বললাম, কিরে ইউনিভার্সিটিতে যাবি? ও হুট করে বলল, কিরে কালকে রাত্রে তো অনেক কিছু হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমার কী দোষ, তুই করেছিস। পায়েল আমাকে উত্তরে বলল, খুব লাগছে রে আমার। আমি বললাম, হ্যাঁ, ফার্স্ট টাইম ছিল, এজন্যই লাগছে। চিন্তা করিস না, আমি তোর জন্য মেডিসিন নিয়ে দেবো, চল ইউনিভার্সিটিতে যাই। ও বের হয়ে গেল। আমি ওকে নিয়ে চলে গেলাম ইউনিভার্সিটিতে। আমি বললাম, খুব সাবধানে চলাফেরা করবি, যাতে কেউ কিছু টের না পায়। রীতিমধ্যেই চাচি ফোন করলো, বলল, বাড়ির কী প্রবলেম, সব কিছু ঠিক আছে নাকি? আমি বললাম, সব কিছু ঠিক আছে, কোনো কিছু নিয়েই তোমাকে টেনশন করা লাগবে না। তো এভাবেই আমার চাচি সেখানে বেশ কিছুদিন অবস্থান করে। আমি এখান থেকে সমস্ত বার্তা তাকে দিতে থাকি, যেখানে সব ঠিকঠাক আছে। কাজের লোক যারা পার্মানেন্টলি বাড়িতে থাকে তাদের ছুটি দিয়ে দিয়েছিলাম। শুধু একজনকে দুপুরের পরে আমরা আসার পরে কাজ কাম করে দিয়ে যেতে বলেছিলাম। যাই হোক, এভাবেই চলছিল। তো চাচি সেখানে ১৪ দিন ছিল। ১৪ দিনে আমাদের আ খেলাটা থেমেছিল না। আমরা প্রতিনিয়তই ফাঁক পেলেই বা একে অপরকে সেবা দেওয়ায় ব্যস্ত থাকতাম। এভাবেই আমরা ১৪টা দিন রাত খুবই, খুবই মজা করে কাটিয়েছি। হ্যাঁ, যতই দিন যাচ্ছিল ততই আমাদের এই চাহিদা তীব্র হচ্ছিল এবং খুবই মজাদার হয়ে উঠছিল। তো প্রিয় বন্ধুরা, এভাবেই চলতে থাকে। ১৪ দিন পর আমার চাচি বাড়িতে চলে আসে। আসার পরে আ পায়েলকে জিজ্ঞাসা করল, পায়েল কোনো সমস্যা? তোমরা ঠিকঠাক মতো তো ছিলে? পায়েল বলে উঠল, হ্যাঁ মা, খুব ভালো, দারুণ কেটেছে আমাদের এই ১৪টা দিন। বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা এখন থেকে একা একা থাকতেই শিখে গেছো। তাহলে আমি মাঝে মধ্যে একটু বাড়িতে যেয়ে থাকতে পারবো। এমনিতেও তোমার
বাবা বাড়িতে না থাকলে আমার ভালো লাগে না কিছু। তো চাচি এরকম মাঝে মাঝেই চলে যেত আর আমরা মাঝে মধ্যেই এরকম খুবই মজা করতাম, একে অপরকে সেবা দেওয়ায় ব্যস্ত ছিলাম। এভাবে যেতে যেতে আমাদের ইউনিভার্সিটি প্রায়ই কমপ্লিট হয়ে গেল। আমি অলরেডি চাকরির জন্য বেশ কিছু জায়গায় আবেদন করেছি, খুব ভালো একটি জায়গায় আমার চাকরি হয়ে গেল। অন্যদিকে পায়েলকে বিয়ে দিয়ে দিবে, ঘরবর বাড়িতে আসা শুরু হয়ে গেল। এই দেখে আমার মাথা যেন খারাপ হয়ে গেল। আমি পায়েলকে বললাম, পায়েল কী হচ্ছে এসব? তুমি কি অন্য কাউকে বিয়ে করতে চাও? পায়েল বলল, কোনো অবস্থায় না। জীবনের ফার্স্ট পুরুষ তুমি, আর লাস্ট পুরুষও তুমি হবে, আমি বিষয়টা দেখছি। তখন পায়েল সরাসরি চাচার সঙ্গে কথা বলে যে, বাবা আমি আকাশকে বিয়ে করতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। চাচা প্রথমে আমতা আমতা করলো, বলে আমার মেয়ের সুখের উপরে আর কোনো চাওয়া নেই। পরে চাচি তো দিবেনই না। আমি চাচিকে বললাম, চাচি তুমি নিজের হাতে আমায় মানুষ করেছো, কোথায় আমার খামতি, কোথায় আমার ব্যর্থতা, কেন আমাকে দিবে না? তাছাড়া পায়েল আর আমি একসঙ্গেই বড় হয়েছি, আমরা একে অপরকে রেসপেক্ট করি, বুঝতে পারি। আমার সঙ্গে বিয়ে হলে ও সুখে থাকবে, তুমি কেন দিতে চাইছো না ওকে আমার সঙ্গে বিয়ে? চাচি বলল, হ্যাঁ সে তো তুই খুব ভালো, আমি চেয়েছিলাম অন্য জায়গায় বিয়ে দিয়ে আরেকটা আত্মীয় বাড়াতে। আমি বললাম, আত্মীয়র কথা ছাড়ো, আমি ওয়াদা করছি আমি জীবনে কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না পায়েলকে। প্লিজ পায়েলকে আমার জীবন থেকে সরিয়ে দিও না, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি পায়েলকে। তারপরে চাচি মোটামুটি রাজি হয়ে যায়, যদি একটু আমতা আমতা করছিল। তারপরে চাচা চলে এসে ফাইনাল কথাবার্তা হয়, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমাদের গল্প তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী এরকম আরও কোনো গল্প নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।